আমার নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে যাইয়া নিজেদের অনুশোচনার কথাগুলো নবীজির কাছে ব্যক্ত করত আর পয়গম্বরের কাছে হাওমাও করে কান্না করত। ও বাবা দাহিয়াতুল কলবি নবীর এমন একজন বিশিষ্ট সাহাবী, এই দাহিয়াতুল কলবি নবীজির দরবারে চলে গেল। যাওয়ার পর হাওমাও করে ছোট্ট বাচ্চার মতো কান্না কর। আমার নবী ডাক কয়, ও দাহিয়াতুল কলবি কি জন্য তুমি কান্না করো? ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করো। দাহিয়াতুল কলবি ডাক বলে, ও পয়গম্বর আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে। ও পয়গম্বর আমার এই ঘটনার কারণে আমি বারবার নিজেকে ধিক্কার জানাই, নিজেকে বারবার ধিক্কার জানাই আর আমি বড় আফসোস করতে থাকি। হায় 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 আমার মালিক আমার গুনাহ ক্ষমা করবে। আমার নবী ডাক দেখায়, দাহিয়াতুল কলবি বলো 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 তোমার জীবনে কি ঘটনা ঘটে গেছে? আমার নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আমার জীবনে এমন গুনাহ হয়েছে। ও পয়গম্বর আপনি বলিয়া দেন আমার এই গুনাহ কি আমি মুসলমান হইলে ক্ষমা হবে নাকি? আমি কালেমা পড়লে কি আমার গুনাহ আমার মালিক আল্লাহ ক্ষমা করবে নাকি? আমার নবী ডাক দেয়া বলে, ও দাহিয়াতুল কলবি বলো 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 তোমার জীবনে কি ঘটনা ঘটে গেছে? আমার নবীজির দরবারে যাইয়া দাহিয়াতুল কলবি হাওমাও করে কান্না করে আর নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আমারে অনেকগুলো কন্যা সন্তান দান করেছিল। এই কন্যা সন্তানদেরকে আমি জীবিত দশায় মাটির নিচে দাফন করছি। ও পয়গম্বর কয়েক বছর আগে আমি ব্যবসার উদ্দেশ্য করে আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, আমার বিবির গর্ভের ভিতরে বাচ্চা, আমার বিবির পেটের ভিতরে বাচ্চা। এমন মুহূর্তের ভিতরে আমার বিবিরে ডাক দেওয়া বললাম, হ্যাঁ বিবি আমার আমি ব্যবসার উদ্দেশ্যে যখন বের হয়ে গেলাম, আমি ব্যবসার জন্য বের হচ্ছি। ও বিবি আমার তোমার পেটের থেকে যদি কন্যা সন্তান হয় এই কন্যা সন্তানটারে তুমি দাফন করে দিবে, জীবিত দশায় মাটির নিচে তুমি দাফন করে দিবে। আর আমার যদি ছেলে পুত্র হয়, ও বিবি আমার তোমার গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয় এই সন্তানটারে আদর দিয়া 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 মহাব্বত দিয়া দিয়া ভালোবাসা দিয়া আমার এই সন্তানটারে তুমি লালন পালন করবে। এই বলে 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 দাহিয়াতুল কলবি ব্যবসার উদ্দেশ্য নিয়ে বাবা চলে গেল। আল্লাহর বান্দির গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। এবার দাহিয়াতুল কলবির বিবিটা নিজের ওই কন্যা সন্তানের চেহারা দেখার পর মায়া লাগিয়া গেল। ওই কন্যা সন্তানটারে আর জীবিত দশায় মাটির নিচে দাফন করতে পারে না। কেমনে পারবে? দুনিয়ার মায়েরা জানে সন্তান পেটে নেওয়ার পর আমার মা বোনেরা জানে কি পরিমাণ কষ্ট সহ্য নির্যাতন করতে হয়, কি পরিমাণ কষ্ট ভোগ করতে হয়। দুনিয়ার কোনো পুরুষ জানবে না, দুনিয়ার কোনো পুরুষ বুঝবে না। এই জন্য বাবা ও যুবক ভাই, এই জন্য মারা জানে কি পরিমাণ কষ্ট হয় যখন পেটে বাচ্চা চলে আসে। ওই আমার মা তোমার মা, তোমার আমার বিবি পেটে বাচ্চা আসার সঙ্গে 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 মুখে কোনো রুচি থাকে না, খাবার প্রতি কোনো রুচি থাকে না, মুহূর্তের ভিতরে ভিতরে বমি করে দেয়। এবার দাহিয়াতুল কলবির স্ত্রী ওই ছোট্ট সন্তানকে নিয়ে আদর আর ভালোবাসা দিয়ে কন্যাটারে যখন বড় বানাইছে, বড় বানানোর পরে 6 বছর পরে যখন ওই দাহিয়াতুল কলবি
বাড়ির দিকে রওনা করছে। মুহূর্তের ভিতরে দেখতেছে দাহিয়াতুল কলবির সামনে একটা ফুটফুটে সন্তান। এবার বাবা বাবা বলে দাহিয়াতুল কলবিকে ডাক দেওয়া, বলে ও আমার আব্বা জান, আপনি এতদিন কোথায় ছিলেন? ও আব্বা, এতদিন আপনি আমার আদর করেন নাই, মহব্বত করেন নাই। হ্যাঁ বাবা, আপনি আর কোনো দিন আমাকে রেখে 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 আপনি ব্যবসার জন্য কোনো দিন যাবেন না। এই বলে বলে বাবাকে ডাকতেছে, বাবাকে মায়া করে করে ডাকতেছে। কিন্তু দাহিয়াতুল কলবি চিন্তায় পড়ে গেল, এই কন্যা সন্তান আমাকে কেন বারবার আব্বু আব্বু বলে ডাক দেয়। এবার কন্যাটারে নিয়ে যখন বিবির সঙ্গে চলে গেল, বিবির নিকটবর্তী যাওয়ার পর এবার বিবির ডাক দেয়া, বলে বিবি বলো 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 এই কন্যা সন্তানটাকে। এবার বিবি ডাক দেয়া, বলে এটা আপনার কন্যা। এবার দাহিয়াতুল কলবি বলে, ও আমার বিবি, আমি তোমার বলে গিয়েছিলাম কন্যা সন্তান হইলে তুমি একে জীবিত দশায় মাটির নিচে দাফন করে দিবে, কেন করো নাই? দাহিয়াতুল কলবির বিবি ডাক দেয়া বলে, ও আমার স্বামী গো, এত সুন্দর মেয়েটারে আমি কেমনে মাটির নিচে দাফন করব? আমি করতে পারি নাই। এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তানটারে আমি কেমনে মাটির নিচে দাফন করব? এবার দাহিয়াতুল কলবির অন্তরটা নরম হয় না, নরম হয় না। কেমনে হবে? ওই যে আবু জেহেল ডাক দেয়া বলেছে, মক্কার ভিতরে ঘোষণা করে দিছে, যেই ঘরে একটা কন্যা সন্তান হবে, ওই কন্যা সন্তানটা বাবার জন্য দুর্ভাগার কারণ। এই আওয়াজটা দাহিয়াতুল কলবির কানেও চলে আসে। দাহিয়াতুল কলবি চিন্তা করে, হায় হায়, আমি কন্যা সন্তানটারে লালন আর পালন যদি করি, মহাব্বত আর ভালোবাসা দিয়া আমার কন্যাটারে যদি বড় করি, এই মক্কার ভিতরে আমি দাহিয়াতুল কলবি আমার চেহারাটা দেখাইতে পারবো না। ভাইকালা ভাই কোন কোন শব্দ হয়? দাহিয়াতুল কলবি চিন্তা ভাবনা করে কিভাবে আমার মেয়ে সন্তানটার জীবিত দশায় মাটির নিচে দাফন করা যায়। হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওই দাহিয়াতুল কলবি কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিবিরে ডাক দেয়া, বলে বিবি আমার কন্যাটারে বড় সাজাইয়া দাও, আমার কন্যাটারে গোছাইয়া দাও, আমার কন্যাটারে সুন্দর করে সাজাইয়া দাও। আমার এই কন্যাটারে নিয়া তার নানার বাড়িতে যাব। এই কথা যখন বিবির সামনে বলল, বিবি বড় আনন্দ হয়ে গেল। আর ডাক দেয়া কয়, রে স্বামী, এতদিন আপনারে বারবার করে আমি বললাম আমার একটু বাবার বাড়িতে নিয়ে যান, কিন্তু ও স্বামী আমার, আপনি আমারে কোনোদিন বাবার বাড়িতে নিয়ে গেলেন না। ও স্বামী আমার, আমি বড় আনন্দ আপনি আমার বাড়িতে যাবেন। মেয়েটারে সুন্দর করে গোসল করে দিল, মেয়েটারে সুন্দর করে সাজাইয়া দিল। মা তো আর জানে না ওই দাহিয়াতুল কলবির অন্তরের ভিতরে কি আছে, এটা তো আর না জানে না। এবার স্বামীরে ডাক দেয়া, বলে ও স্বামী আমার, এই যে আমার কন্যাটারে সুন্দর করে সাজিয়ে দিলাম, নিয়ে যান আমার বাবার বাড়িতে। এবার কন্যাটা বড় আনন্দ, বাবারে ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি আমার এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ও বাবা, মনের ভিতরে কষ্ট ছিল, কতদিন যাবত আপনার ভালোবাসা পাই না, আপনার আদর থেকে আমি বঞ্চিত ছিলাম। ও আমার আব্বা জান, আপনি আমাকে ছেড়ে কোনোদিন দূরে যাবেন না। এই বলে 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 এবার কন্যাটা বাবারে সুন্দর ভাষায় যখন কথাগুলো বলে, কিন্তু দাহিয়াতুল কলবির মনের কোনো পরিবর্তন হয় না। কন্যাটারে নিয়া একটা রশি সঙ্গে নিছে, সঙ্গে সঙ্গে ব্যাগের ভিতরে একটা কোদালো যখন উঠাইয়া যখন ব্যাগটা সহকারে নিয়ে কন্যাটারে নিয়ে যাইতেছে, এবার দাহিয়াতুল কলবি ওই কন্যাটারে নিয়া মরুভূমির
ময়দানের দিকে রওনা হয়ে গেল, মরুভূমির ভিতরে যায়। কন্যাটা ডাক দেয়া বলে, আব্বা যান আপনি কেন মরুভূমির দিকে যান? এবার মেয়েরে ডাক দেয়া কয়, ও মেয়ে তুমি একটু পরে বুঝতে পারবে। এই কন্যাটারে যখন নিয়ে মরুভূমির মিডল পয়েন্টে চলে গেল, মাঝপথে যখন চলে গেল, দাহিয়াতুল কলবি ব্যাগের ভিতর থেকে ওই কোদালটা বের করে এবার জমিনটা করতেছে। ওই পাথরওয়ালা জমিন দাহিয়াতুল কলবি যখন খনন করে রে বাবা, খনন করতেছে ঘামগুলো যখন ঝরা শুরু করছে, ওই ছোট্ট কন্যা মেয়েটা বাবার পাশে আসিয়া ডাক দেয়া বলে, আব্বা জান আমার আপনার তো বড় কষ্ট হচ্ছে, ও আব্বা একটু বিশ্রাম নেন, আপনার মাথার ঘামগুলো আমি একটু আমার ওড়না দিয়ে মুছিয়ে দিতে চাই। এত সুন্দর করে যখন ওই মেয়েটা মাথার ঘামগুলো মুছিয়া দেয়, এরপর দাহিয়াতুল কলবির সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসে না। দাহিয়াতুল কলবি স্থির হয়ে গেল, ওই সিদ্ধান্তের উপর স্থির হয়ে গেল। দাহিয়াতুল কলবি কবরটা খনন করতে মেয়েটা ওই গর্ত থেকে পাথরগুলো উঠায় আর ডাক দা বলে, আব্বা জান আমার আপনি এত কষ্ট করেন, আমিও কন্যা আপনার কাজের সঙ্গে সহযোগিতা করব। এই বলে ওই কন্যা সন্তানটাও পাথরগুলো উঠাইতেছে। কিন্তু মেয়ে তো জানে না আমার বাবা তো আমার এখানে জীবদ্দশায় দাফন করে দিবে, এই কথাটা মেয়ের জানা নাই। মেয়েটা তো জানে না আমার আজকে শেষ বিদায়, এই গর্তের ভিতরে আমার বাবা পাষাণ হৃদয়ের বাবা আমার এখানে নিক্ষেপ করে দিবে। দাহিয়াতুল কলবি গর্তটা খনন করে, মেয়েটা ওন্না দেয়া বাতাস করে আর বাবারে ডাক দেয়া বলে, ও আমার আব্বা জান আপনার এই নিয়ে আমি মক্কার ছোট্ট বাচ্চাদের কাছে আমি গর্ব করতে থাকি আর বলতে থাকি আপনি আমার যে পরিমাণ মহব্বত করেন। ও আমার আব্বা জান আপনি যেই পরিমাণ আমারে ভালোবাসেন, আমি শুনেছি মক্কার ভিতরে অনেক পিতা নিজেদের কন্যাদেরকে জীবদ্দশায় মাটির নিচে দাফন করে দিছে। ও আব্বা আপনি তো তাদের মতো নয়। এই কথা যখন বলছে ডাক দা বলে, আব্বা জান আমার আপনি তো তাদের মতো নয়, যে তারা যেমনি তাদের কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিছে। এই কথা বলার পরেও ওই দাহিয়াতুল কলবির মনের কোনো পরিবর্তন নাই। এবার গর্তর কাজ যখন সম্পূর্ণ করে ফেলাইছে, কন্যাটারে কিভাবে এই গর্তের ভিতরে নিক্ষেপ করবে চিন্তা ভাবনা করিয়া এবার কন্যারে ডাক দেয়া বলে, মা ও আমার মেয়ে একটু এদিকে আসো। এবার মেয়ে যখন বাবার ডাকে সাড়া দিয়া ওই গর্তের নিকটবর্তী হয়ে গেছে, গর্তের নিকটবর্তী হয়ে যাওয়ার পর মেয়ের ডাক দেওয়া বলে, মেয়ে আমার ওই দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। মেয়েটা যখন গর্তের দিকে একটু মাথাটা ঝুঁকো করে দিছে, ওই পাষাণ দিলওয়ালা দাহিয়াতুল কলবি পিছন থেকে মেয়েটারে ধাক্কা মারছে। মেয়েটারে যখন ধাক্কা মারলো, মেয়েটা যখন ওই গর্তের ভিতরে পড়িয়া গেল, বাবাকে ডাক দেয়া বলে, আমার আব্বা জান আমি তো গর্তের ভিতরে পড়ে গেলাম, আব্বা আমার এই গর্ত থেকে উঠান। কিন্তু দাহিয়াতুল কলবি এবার মেয়েরে গর্ত থেকে উঠায় না। দাহিয়াতুল কলবি চিন্তা করলো আগে মেয়েটারে দুর্বল বানাইতে হবে, তারপরে পাথরগুলো দিয়া গর্তটারে পূরণ করে দিতে হবে। এই নিয়ত করে এই মনোভাব নিয়ে দাহিয়াতুল কলবি একটা বড় পাথর হাতের ভিতরে নিছে। এই পাথরটা নেওয়ার পর জোরে যখন দাহিয়াতুল কলবি মেয়ের মাথার উপর যখন বাড়ছে, মেয়ের মাথাটা ফাটিয়া রক্তগুলো চিরচির করে পড়ে।
চিরচির করে রক্তগুলো জমিনে পড়ে। আর মেয়ে ডাক দেয় বলে, আমার আব্বাজান, আপনি কি আমার রক্ত দেখে আপনার মায়া লাগে না? ও আব্বাজান, কি জন্য আপনি আমার পাথরগুলো মারেন? আমার কি অপরাধ? ও আব্বা, আপনি বলিয়া দেন। দাহিয়াতুল কলবি বলে, রে তোর কোনো অপরাধ নাই, একটা অপরাধ, তুই কেন কন্যা সন্তান হয়া আমার ঘরে আসলি, এটাই হলো তোর অপরাধ। মেয়েটা ডাকদা বলে, ও আমার আব্বাজান, আমারে ক্ষমা করিয়া দেন। কোনদিন আপনাকে আব্বা বলে 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 এই দুনিয়ার জমিনে আপনার কাছে আমি পরিচয় দেব না। ও আমার আব্বা, আমার জীবনটারে আপনার কাছে ভিক্ষা চাই। দাহিয়াতুল কলবির এই কথা শোনার পর কোনো পরিবর্তন আসে না। মেয়েটারে পাথর মেরে 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 যখন জমিনে ফালাইয়া দিল রে বাবা, ওই দাহিয়াতুল কলবির কন্যাটা হাউমাউ করে কান্না করে। দাহিয়াতুল কলবির কাছে ভিক্ষা চায়, নিজের জীবনটা ভিক্ষা চায়, কিন্তু দাহিয়াতুল কলবি পাথরগুলো মারতে আসে রে বাবা। হাউমাউ করে কান্না করে আর ডাক ডাক কয়, পাষাণ হৃদয়ের আব্বাজান, আপনার কি অন্তরে আমি মেয়ের ভালোবাসা কি যার্রা পরিমাণ নাই রে বাবা? যার্রা পরিমাণও কি আপনার অন্তরে আমার মায়া নাই? হ্যাঁ বাবা, আমার জীবন ভিক্ষা দেন, কোনোদিন আপনার বাড়ির রাঙ্গিনায় যাব না, আমি এই শহর ছেড়ে যাব। এই কথা বলার পর দাহিয়াতুল কলবি নিজের মেয়েটারে ওই কবরের ভিতরে, ওই গর্তের ভিতরে নিক্ষেপ করিয়া দিল। এবার পাথরগুলো যখন ওই মেয়ের কবরে যখন মারলো, ওই পাথরওয়ালা জমিন দেয়া যখন মেয়ের কবরটা যখন কমপ্লিট করে ফেলাইছে রে বাবা, এবার দাহিয়াতুল কলবি মেয়েটারে মাটির নিচে দাফন করিয়া বাড়ির দিকে যখন রওনা করছে, দাহিয়াতুল কলবির আর খাওয়া দাওয়া হয় না, দাহিয়াতুল কলবির ঘুমও হয় না, যেখানে যায় সেখানে অস্থির। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর আমার, ওই দিন থেকে আমি যখন ঘুমের ভিতরে যাই, ওই ঘুমের ভিতরে আমার মেয়েটা হলমাও করে কান্না করে আর ডাকদা বলে, নিষ্ঠুর পিতা আমার, তোমারে কোনোদিন আমি ক্ষমা করব না, ক্ষমা করব না। ও পয়গম্বর আমার, আমি যখন খাবার খাইতে যাই, আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানের ভিতরে বাজে। ও পয়গম্বর, আমি খানা খাইতে পারি না। আমি যখন গোসল করতে যাই, ওই সময় আমার মেয়ের কথা স্মরণ হয়ে যায়। ও পয়গম্বর আমার, আমি অনেক দিন যাবৎ ঘুমাইতে পারি না। ও পয়গম্বর মনের ভিতরে ধাক্কা দেয়, আমার মালিক কি এই মারাত্মক গুনাহ ক্ষমা করবে? আমার নবী ডাক দেয়া বলে, দাহিয়াতুল কলবি, তুমি যদি কালেমা পড়তে পারো, কালেমা পড়তে পারো, আমার মালিক তোমার গুনাহকে মাফ করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই দাহিয়াতুল কলবির গুনাহ যে মালিক ক্ষমা করবে, ওই মালিকে কোনো আছে কি নাই? জোরে কোন। ওই মালিক দেখে কি দেখে না? এখানে আমরা যারা বইছি, কি কোন ধান্দায় আছেন, কি কি করতেছেন, সব কিছু কে দেখে? হ্যাঁ, জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দেখে? মরতে হবে এই কথা আপনাদের বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয়? হ্যাঁ, মরা যে লাগবে এটা কি আপনাদের সবার বিশ্বাস হয়? বিশ্বাস হলে তো পিছনে যারা আছে বাদাম খাইতেছে আর গল্প করতেছে, এদের বিশ্বাস কোথায় গেল? হ্যাঁ, এখানে যদি মুমতাজ আফাকে তুলে দেওয়া যেত, তাহলে যুবকটা চোখ বড় বড় করে এরকম ভাবে তাকায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি কনসার্টের ব্যবস্থা করা হইতো, তাহলে কারো চোখে জুমানিও থাকতো না, কার মুখ বন্ধ থাকতো না, বাদাম খাওয়া থাকতো না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলি, বৃদ্ধ বাবাজিদেরকে বলি, হায়াত খুবই দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি মনে করতেছো আমার জীবন তো এইভাবেই পার হবে, কেবল তো 16 পার হইল, 20-এর কাছাকাছি, বাবার বয়স উপনীত হই নাই, আগেই মরবো, আগে আজরাইল আমার কাছে আসবো, এই মনোভাব কি আমাদের ভিতরে আছে? হ্যাঁ,
আজরাইল আসতে আমার আপনার কাছে সিঙ্গেল দিয়ে মনে আসবো, এই যে আমি আসতেছি, হ্যাঁ আপনাদের বাপ সাপ বুঝে তো এটাই মনে হয় যে আজরাইলের সাথে চুক্তি করে নিছেন যে যখনই আসো 1 মাস আগে আমারে জানাই এই আইসো যে আমি আসতেছি। এই অবস্থায় আসবে? জোরে বলেন। আমাদের যে চলাফেরা, আমাদের যে কথাবার্তা, আমাদের যে চাল চলন, আমাদের যে চরিত্রের যে অবস্থা, আমাদের তো মনে হয় যে আমরা এইরকমই মনে করতেছি আজরাইল যখন আসবো 1 মাস আগে জানাবো, তখন আর মসজিদ ছাড়বো না, আল্লাহ আল্লাহ জিকিরও জবান থেকে বন্ধ রাখবো না। এই অবস্থা আমাদের। মরার প্রস্তুতি সর্বদাই আমাকে আপনাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম সাহাবাই কেরাম কি পরিমাণ হাউমাউ করে কান্না করত। তোমরা কি আমরা কি সাহাবাই কেরামের চাইতে কি দামি হয়ে গেলাম নাকি? যে সাহাবাই কেরাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইল, যে সাহাবাই কেরাম দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, ওই সাহাবাই কেরাম কবরের পাশ দিয়ে যখন যাইতো হাউমাউ করে কান্না শুরু করে দিত। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নামটা হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? হ্যাঁ, আপনাদের যে অবস্থা মনে হয় মোর মোনা হুজুর আরো 100 বছর বাঁচব, এরকম মনোভাব আমাদের ভিতরে আছে। হ্যাঁ, আমাদের মরণের প্রস্তুতি সর্বদাই নিতে হবে। এই আবু যর গিফারি কবরের ভয়টা এত পরিমাণ বেশি ছিল রে বাবা, কি পরিমাণ আল্লাহর ভয় তার অন্তরে ছিল, কি পরিমাণ নবীজির দরবারে নিজের সময়টারে বিলীন করিয়া দিয়েছে। আজকে তুমি আমি এই দুনিয়ার সময়টুকু গান বাজনার ভিতরে কাটিয়ে দিই, গুনাহের কারবারের ভিতরে কাটিয়ে দিই। হ্যাঁ যুবক ভাই, তুমি ওই মোবাইলের পিছনে যে পরিমাণ সময় নষ্ট করো, ওই পরিমাণ সময় যদি তুমি পড়াশোনার ভিতরে যদি লাগাইতে পারতা, তোমার মতো ট্যালেন্টফুল ছাত্র দুনিয়াতে আর কেউ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে পড়াশোনার এমন অবস্থা, একজন এসএসসি পরীক্ষার্থী কেউ যদি পুরা অ্যাড্রেসটা ইংলিশে লিখতে বলেন, লেখার মতো দুঃসাহস থাকবে না। এটা হলো বর্তমান পড়াশোনার অবস্থা। আজকের যুবকটা গান বাজনা আর মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইলো, সিটি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা বাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা বাসে বাতাসে। এখনকার আর আগেরকার মতো সিটির লেনদেন নাই। এখন এমন একটা অপশন চলে আসছে, মোবাইল এখানে ঠাসবে, কি ঠাসতেছে, কোথায় মেসেজ করতেছে, কারো খোঁজ নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আগে তো সিটি লেনদেন করতো, কারো না নজরে পড়তো। এখন এমন একটা এই বৈজ্ঞানিকরা যুবকদের হাতে মোবাইল ধরায় দিয়েছে, বাবারও খোঁজ নেওয়ার কোনো সুযোগ নাই, মারও খোঁজ নেওয়ার সুযোগ নাই। কম্বলের ভিতরে এমন 12টা যখন বেজে যায়, তখন যুবকদের লেনদেন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, যৌবনটারে গনিমত মনে করো। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যুবকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবেন। আল্লাহু আকবার বলেন। আজকে যুবকরা মা বাবাকে কলা কৌশলে নির্যাতন করতে থাকে, বাবা মাকে কলা কৌশলে চাপ দিতে থাকে, বাবা মাকে কলা কৌশলে চাপ দিয়ে দিয়ে নিজেদের আবদারগুলো পূরণ করে। কথা বলেন ঠিক কিনা?
আজকের যুবকরা মার কাছে আবদার করে বসে, বাবার কাছে আবদার করে বসে, আমারে ফোন কিনে দিতে হবে, আমারে মোবাইল কিনে দিতে হবে, আমারে কিন্তু সামনে মাসে মোটর সাইকেল কিনে দিতে হবে। এমন কথা বলে কি বলে না? ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য যুবকদেরকে বলি, ও যুবক আমার, ওই মার কাছে যাইয়া যাইয়া মার কাছে দোয়া নিবারে যুবক ভাই। মা তোমার জন্য কত বড় নিয়ামত জানো নাকি? হ্যাঁ যুবক, মার দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়ায় দিবে, জেহেন জাকাত বাড়ায় দিবে। তুমি মার কাছে কয়দিন মার কাছে দোয়া চাইলা? হ্যাঁ যুবক, মার কাছে আবদার করো, ওই মারে বকাঝকা করো, ওই মারে গালমন্দ করো, ওই মারে কটু কথা বলো, ওই মারে কোনো যুবক আবার মারতেও পর্যন্ত যায়, মার সামনে চোখ রাঙায় কথা বলে। হ্যাঁ যুবক, তুমি জানো নাকি ওই নবী আমার ডাক দেয়া বলে, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মায়ের পায়ের নিচে আমি মালিক আল্লাহ জান্নাতটাতে তোমার জন্য বরাদ্দ করেছি। আমার নবী ডাক দেয়া বলে, সন্তানেরা জেনে রাখো, ওই মার সঙ্গে কখনো বেয়াদবি করবা না, মার সঙ্গে কুটু কথা বলবা না, মার সামনে চোখ রাঙায়া কথা বলবা না। তোমার মা যদি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ও সন্তান, তোমার মার মতো ভালোবাসা দুনিয়ার কোনো জায়গায় খুঁজে পাইবা না। এই জন্য যুবকদেরকে বলি, ওই মার কদর করো, ওই বৃদ্ধ বাবার কদর করো, ওই বৃদ্ধ বাবার সেবা করো, বৃদ্ধ বাবার খোঁজ খবর নাও। হ্যাঁ যুবক, তুমি কি জানো নাকি ওই মার দুয়ার ভিতরে আল্লাহ কি বরকত রাখছে? ওই বাবার হাতের ভিতরে, ওই বাবার মোনাজাতের ভিতরে আমার আল্লাহ তাআলা তোমার সফলতার চাবিকাঠি তোমার মা আর বাবার হাতের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই যুবক ভাই, এই জন্য মার সঙ্গে বেয়াদবি করবা না, মাকে কখনো মন্দ কথা বলবা না, ওই বাবারে কোনো কথা বলবা না, ওই বাবার সামনে চোখ রাঙ্গাইয়া তুমি কথা বলবা না। তুমি কি জানো নাকি তোমার বাবা তোমার পেছনে কি পরিমাণ মেহনত করেছে? ও সন্তান, তোমার আবদারগুলো পূরণ করতে গিয়ে বাবা তোমার জন্য সব কিছু ব্যবস্থা করে দিল, কিন্তু ওই বাবা কনকনা শীতের ভিতরেও তোমাকে সুন্দর একটা জ্যাকেট কিনে দিল, কিন্তু তোমার বাবা ওই 20 বছর আগে একটা চাদর কিনেছিল, এই চাদরটা পড়ে 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 দুনিয়ার জিন্দেগিটা কাটায় রে সন্তান। আর তোমার মাসকে মাস তোমার বাবা কষ্ট করিয়া তোমার জন্য সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করে, তোমার জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে। ওই বাবার দিকে কি নজর করে দেখছো? তোমার বাবা রিক্সা চালায়, সারাদিন পরিশ্রম করে, দুপুর বেলা যখন হয়ে যায় ওই একটা পাউরুটি নিয়া, ওই পাউরুটি খাইয়া এক গ্লাস পানি খাইয়া খাইয়া রিক্সা সারাদিন চালাইতেছে। বিকাল যখন হয়ে যায় তোমার বাবা না খেয়েও তোমার জন্য সুন্দর বাজার নিয়ে আসে। হ্যাঁ সন্তান, তুমি কি জানো নাকি তোমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে 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 ওই মাঠে ময়দানে সারাদিন পরিশ্রম করে। হ্যাঁ সন্তান, এই পরিশ্রম করতে গিয়া তোমার বাবা একবেলা না খেয়েও কাজ করে কি জন্য? তোমার উন্নয়ন ভবিষ্যতের জন্য। সামনে যেন সন্তান তোমার জন্য তোমার বাবা যেন কিছু জানে রেখে যেতে পারে, এই জন্য তোমার বাবা মা তোমার পিছনে এত মেহনত করে। হ্যাঁ সন্তানেরা, যদি তুমি মা আর বাবার সঙ্গে বেয়াদবি করো, তোমার কপালটা পড়ে যাবে, তোমার কপালটা পড়ে যাবে। এই দুনিয়াতে তুমি সফলকামী হতে পারবে না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওই সাহাবায়ে কিরাম কবর দেখে কি পরিমাণ কান্না করতেন। দাহিয়াতুল কলবির কথা তো আপনারা শুনলেন রে বাবা। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আবু যর গিফারি নবীজির একজন বিশিষ্ট সাহাবী। এই আবু যর গিফারিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, ও ভাই, তুমি তো আমাদের বিশ্বস্ত একজন লোক। এবার আবু যর গিফারি ডাক দেয়া বলে, ও আলী ভাই, বলো বলো তুমি আমারে কি বলতে চাও? এবার আবু যর গিফারিকে ডাক দেয়া বলে, আমার বিবি তো মারা গেছে, তার জন্য কবর খনন করতে হবে। ও আবু যর গিফারি, আমার বিবির জন্য একটা
কবর খনন করবা। খবরদার খবরদার, আমার বিবির মৃত্যুর খবর কাউরে বলবা না। তুমি একা একা কবরস্থানে যাইয়া যাইয়া ওই কবরটা খনন করবা। আবু যর গিফারি যখন কবরস্থানে চলে গেল, জান্নাতুল বাকিতে যখন চলে গেল, কবরস্থানে যাওয়ার পর আবু যর গিফারি কবরটা খনন করে কবরটা খনন করতেছে আর কবরের ডাক দেয়া বলে, কবর রে, তুমি কি জানো নাকি আজকে এমন একজন ভিআইপি লোক তোমার ভিতরে আসতেছে, এমন একজন ভিআইপি কোয়ালিটির মেহমান তোমার ভিতরে আসে। ও কবর, খবরদার খবরদার, সামান্য পরিমাণ যেন বেয়াদবি না হয়ে যায়। এই বলে 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 আবু যর গিফারি কবরটারে ডাক দেয়া বলে, কে আসতেছে জানো নাকি? এই দুনিয়ার উপরে যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যার জন্য আমার আল্লাহ আসমানটারে বানাইলেন, যার জন্য আল্লাহ তাআলা জমিন বানাইলেন, যার জন্য আমার মালিক আল্লাহ পাহাড় পর্বত বানাইলেন, যার জন্য আল্লাহ এই দুনিয়াটারে সাজাইলো, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শেষ নবীর কন্যা যাকে নবীজি বেশি মহব্বত করতেন, ওই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। ও কবর, তোমার ভিতরে আসবে, খবরদার খবরদার, কবর তুমি তার সঙ্গে যেন বেয়াদবি না করো। এই কথা যখন বলল, দ্বিতীয়বার আবু যর গিফারি ডাক দেয়া বলে, কবর, খবরদার খবরদার, দুনিয়াতে যতগুলো আল্লাহর বান্দি আছে এরা কিয়ামতের ময়দানে জান্নাতবাসী হবে। ওই জান্নাতের সরদারনি যিনি থাকবেন, ওই সরদারনি যিনি থাকবেন তিনি হলেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। খবরদার খবরদার, ও কবর তুমি বেয়াদবি করবা না। দ্বিতীয় নাম্বার যখন বলে ফেলল, তৃতীয়বার কবরকে ডাক দেয়া বলে, ও কবর, জেনে নাও এমন একজন মেহমান আসতেছে, যেই মেহমানের স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। আল্লাহ তাআলা যাকে নিজের বাঘ হিসাবে সম্বোধন করেছে, ওই আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তোমার ভিতরে আসে। এবার আবু যর গিফারি ডাক দেয়া বলে, কবর, তোমার ভিতরে এমন একজন মেহমান আসতেছে যিনি হলেন হাসান আর হুসাইনের মা। হাসান আর হুসাইন কি জানো নাকি? যুবক যারা জান্নাতবাসী হবে, দুনিয়াতে আল্লাহ তারা ইমানদার মুত্তাকিন মুসলমানদেরকে কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাত দান করবে, ওই পুরুষদের জান্নাতের ভিতরে যিনি সর্দার থাকবেন তিনি হলেন হযরতে হাসান আর হুসাইন। হাসান আর হুসাইনের আম্মা জান মেহমান হয়ে তোমার ভিতরে আসবে। খবরদার খবরদার, তুমি কখনো বেয়াদবি করবা না। আমার আল্লাহকে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি কবরের জবানটা খুলে দাও, তোমার বান্দা তোমার বড় আশিক ওই আবু যর গিফারির প্রশ্নের উত্তর আমি একটু দিতে চাই। আমার আল্লাহকে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, ও আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ও মালিক তোমার প্রেমে পাগল হইয়া নিজের ঘর বাড়ি সব সারাইয়া দিছে। ও দয়ার মালিক আল্লাহ, তোমার বড় আশিক হওয়ার কারণে ওই আবু যর গিফারি কোনোদিন বিবাহ করে নাই, ঘর বানায় নাই, সংসার করে নাই। ও মালিক আল্লাহ, আমার একটু অনুমতি দিয়ে দেন, আমার জবানটা খুলে দেন, আমি একটু আবু যর গিফারির সঙ্গে কথোপকথন করব। এই কথা যখন বলছে আমার দয়ার মালিক, এবার জবান যখন খুলে দিল, দেওয়ার পর এই কবর দাহে এবার আবু যর গিফারিকে ডাক দেয়া বলে, হ্যাঁ আবু যর গিফারি, শুনিয়া নাও, আমি কবর হলো পোকামাকড়ের ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি
কবরটারে যদি কেউ সাজাইতে চায়, আমি কবরটারে যদি পোকামুক্ত করতে চাই, আমি কবরটারে যদি আলোকিত করতে চাই, খবরদার ও আবু যর গিফারি শুনিয়া নাও, আমি ফাতেমাকে চিনি না, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কন্যাকেও আমি কবর চিনি না, আমি হাসান আর হুসাইনের মাকেও চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর বিবিকেও আমি চিনি না। ও আবু যর গিফারি আজকে শুনিয়া নাও, লেখিয়া নাও, লেখিয়া নাও, আমি কবর কারে চিনি জানো নাকি? আমি কবর গরিব দেখব না, আমি কবর বড় লোক দেখব না, কার চেহারা কত সুন্দর আমি কবর সেটাও দেখব না, আমি কবর কি দেখব না, দেখব জানো নাকি? আমি কবর দেখব কোন বান্দাটা দুনিয়ার হায়াতের ভিতরে নেক অর্জন করে 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 আমি কবরের ভিতরে যে আসতে পারবে, আমি তাকে মেহমান হিসেবে মেনে নিব, আমি মেজবান হয়ে মেহমানের সেবা করব, আমি মেজবান হইয়া আমি মেহমানদারি করাবো, আমি কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আবু যর গিফারি চিন্তায় পড়ে গেল কবরের কথা শুনিয়া। ও বাবা, ওই কবরটা যদি তুমি আমি জান্নাতের বাগান বানাতে চাই, ওই কবরটারে যদি পোকা মুক্ত বানাইতে চাই, ওই কবরটারে তুমি আমি যদি অন্ধকার থেকে আলোতে রূপান্তরিত করতে চাই, একটা কাজ করতে হবে, একটা কাজ করতে হবে। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলে। মুসলমানি বুয়াদ গরদন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজদাদান। হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার মালিক আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ তাআলা বলে, যেই বান্দাটা ঈমান আনবে, নেক আমল করবে, সৎকর্ম করবে, নেক আমল করে 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 নিজের আমলের পাল্লাকে বাড়ি বানাইয়া যে বান্দাটা কবরে আসতে পারবে, আমার মালিক তার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়াদিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তোমার আমার সময় ফুরে যাচ্ছে ফুরে যাচ্ছে, হঠাৎ করে একদিন দেখবা তোমার সময় শেষ, আজরাইল উপস্থিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আধন, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আধন, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বাবা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আধন, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গাছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে কোনিয়া রে সোনার আধন, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আধন, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে
কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে, ঠিক না? ও আদম রে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি, জিন্দেগি তোর একদিন যাবে ফুরিয়া ফুরিয়া রে, ঠিক কিনা? এই জন্য বাবা ওই কবরে যাওয়ার আগে আমাকে তোমাকে কবরের প্রস্তুতি নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি আমার, ও মুরব্বিকরা, আমরা আর কতদিন দুনিয়াতে বাঁচবা, আর কতদিন দুনিয়াতে তুমি আমি থাকবো রে বাবা? ওই কবর জগতে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন বাবা? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে করে এই জবানটারে যদি তরুতাজা রাখতে পারো, আল্লাহর বিধান মোতাবেক জীবনটারে পরিচালনা করো, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করে দিলাম, ওয়া আকিমুস সালাত, ও বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কিন্তু দুনিয়াতে আসার পর তুমি আমি এত ব্যস্ততা বেড়ে গেল, ওই নামাজের প্রতি তুমি আমি ভোরক্ষেপ না করে 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 আমার জিন্দেগিটা বেনামাজি হইয়া কাটিয়ে দিলাম রে বাবা। ওই নামাজের হিসাব কিন্তু কবরের ভিতরে আল্লাহ তাআলা নিবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমারে আমারে নামাজের হিসাব নেবে। 2 নাম্বার বলা হবে, ওমান নাবিউকা, তোমার নবীকে। জোরে আওয়াজ দেয়া বলেন, আমাদের নবীকে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী আছে? জোরে আওয়াজ দেয়া বলেন। যারা বলে নবীর পরে নবী আছে, এরা কি? নবীর পরে যারা বলে নবী আছে, এরা কি? কাফের। জোরে আওয়াজ দেয়া বলেন, এরা কি? ওই কাদিয়ানির গোষ্ঠীগুলো আমার নবীকে শেষ নবী মানে না। আমরা কাদিয়ানিদেরকে বলতে চাই, ও কাদিয়ানির গোষ্ঠীরা, আমাদের নবী শেষ নবী। এই নবীকে শেষ নবী না মানলে তোমরা মুসলমানের পরিচয় দিয়ে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চিল্লা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই জমিনে থাকতে হলে আমার নবীকে শেষ নবী মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, নবীর পরে নবী নাই, আমাদের নবী শেষ নবী। জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবী শেষ নবী। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা, কাদিয়ানিরা, জোরে আওয়াজ দিয়ে বলেন, কাদিয়ানিরা, কাদিয়ানিরা। লিল্লাহে তাকবীর। এর দুনিয়া ইমানদার আল্লাহর গোলাম। 2 নাম্বার প্রশ্ন কবরের ভিতর হবে, ওমান নাবিউকা, তোমার নবীকে। বলেন, আমাদের নবীর নাম কি? তো আসতে বলেন,
আর একটু আসতে বলেন। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওই নবী জিন্দা না মুর্দা? জোরে আওয়াজ দেয়া বলেন, নবী জিন্দা না মুর্দা? আমার নবী মদিনায় মনোয়ারে শুয়ে শুয়ে আমাদের সবাইরে দেখতেছে। আমার কোন উম্মতটা আমারই নবী, আমি নবীকে শেষ নবী মানতেছে, আমি নবীর শেষ নবী হিসাবে স্বীকৃতি দিচ্ছে। কিয়ামতের ময়দানে ওই উম্মতদেরকে নিয়ে নবী আমার জান্নাতে যাবে। আল্লাহু আকবার। যারা নবীকে শেষ নবী মানবে না, যারা নবীকে শেষ নবী মানবে না, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তারা বাংলার জমিনে থাকতে হলে তাদেরকে অমুসলিম হিসাবেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য যখনই ডাক আসুক না কেন, আমার নবীজি শেষ নবী, এই কাদিয়ানীদের বিপক্ষে যখন ওলামায়ে কেরাম ডাক দিবে, আমরা সকলে ওলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই, আমাদের নবী শেষ নবী। যারা আমার নবীকে শেষ নবী মানবে না, তাদেরকে বাংলার জমিনে থাকতে হলে অমুসলিম হিসাবেই থাকতে হবে, মুসলমানের পরিচয় থাকা যাবে না। সম্মানিত হাজিরিন, বাংলার যুবকেরা নামাজ কম পড়তে পারে, মুখে দাঁড়িয়েও না থাকতে পারে, কিন্তু এই বাংলার যুবকেরা দেখা দিয়েছে সেই 24 সালে যে কি পরিমাণ নির্যাতন জুলুম করেছিল, কিন্তু এই যুবকরা দেখা দিয়েছে জালেম কোনদিন টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীর জন্য দরকার হলে নিজের রক্তগুলো প্রবাহিত করব, তারপরে নবীজির এই জমিনে বেইজ্জতি হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন যেটা হবে সেটা হলো ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে উম্মতকে জিজ্ঞাসা করা হবে। আমার নবীজির চেহারাটা ওই উম্মতের সামনে প্রকাশ করা হবে। যে উম্মতটা নবীজির সুন্নত মোতাবেক জীবনটারে পরিচালনা করেছে, আমার নবীর চেহারা দেখে দেখে বলতে পারবে ইনি হলো শেষ পয়গম্বর, ইনি হলো শেষ নবী। এই বলে 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 আমার নবীজির চেহারা দেখে নবীর পরিচয়টা দিতে পারবে। হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, জজিরা মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসা, এটা একটা নবীর মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কি মাদ্রাসা এটা? এই গ্রামের মানুষগুলো কত ভালো একটা নবীর একটা দিনই কোরআনের মাদ্রাসার ব্যবস্থা করছে। এ বাবা, তোমরা দেখতে পাইলা একজন হাফিজে কোরআনের মাথার উপর পাগড়ি উঠায় দিল। কতগুলো ছাত্র ভোট স্টান করেছে। মাদ্রাসায় যেই নিয়ম কারণ ছিল বাড়িতে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ফজরের সময়ও মসজিদে যাইয়া যাইয়া নামাজ পড়েছে। কিন্তু তুমি আমি ঘুম পারে পেরে পেরে আমি তুমি ফজরের ওয়াক্ত কাজা করে ফেলায়। হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যেই সন্তানটারে পাগড়ি দেওয়া হলো, আমার নবীজি বলেন একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে অনুমতি দিয়া দেবে। এ হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে যাইয়া ওই জজিরা মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসায় পড়ে 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 তুমি হাফেজে কোরআন হয়েছিলে। ও আমার হাফেজে কোরআন, যাও যাও, আমি আল্লাহ তোমার জান্নাতবাসী বানায় দিলাম। এটি ক্ষান্ত নাই, আমি মালিক তোমারে অনুমতি দিয়া দিলাম। আমার যেই বান্দাগুলো জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এদেরকে তুমি যাচাই বাছাই করে করে জান্নাতে নিয়ে যাও। এবার যখন ওই বান্দাটা জান্নাতে যাওয়া শুরু করবে, ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও ও বান্দা, ও হাফেজে কোরআন, তুমি কোথায় যাও? এবার ডাক দেয়া বলবে, মালিক আমারে জান্নাতের পারমিশন দিয়ে দিছে, আমি জান্নাতের দিকে রওনা হয়। এবার ফেরেশতারা ডাক দেয়া বলবে,
তুমি না জজিরাতুল মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়েছো, জজিরা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়েছো। তুমি কি জানো নাকি ওই এলাকার মানুষগুলো তোমাকে হাফেজ বানানোর পিছনে কি পরিমাণ মেহনত তাদের ছিল, কি পরিমাণ তারা অর্থ দিয়ে ওই মাদ্রাসাটারে টিকে রাখছিল। তুমি কি জানো নাকি ওই গ্রামের মানুষগুলো কত কষ্ট করে 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 নবীর একটা মাদ্রাসা ওখানে স্থির করেছিল, তারা ভিত্তি স্থাপন করেছিল, ওখানে পড়েই পড়েই তো তুমি হাফেজে কোরআন হয়েছো। আজকে ওই মাদ্রাসা যদি না থাকতো তুমি হাফেজে কোরআন হতে পারতা না, আজকে এই কিয়ামতের ময়দানে তুমি জান্নাতবাসী হতে পারতে না। যেহেতু তুমি হাফেজে কোরআন হয়েছো ওই জজিরা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ওই গ্রামের মানুষগুলো মাদ্রাসা করছিল বলে ওই গ্রামের মানুষদের হালত জানো নাকি? এই হাফিজ কোরআন বলবে না 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 আমরা জানি না, আমি জানি না। এবার হাফিজ কোরআনকে বলা হবে তুমি লক্ষ্য করিয়া দেখো ওই এলাকার অনেক বান্দাগুলো আজকে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে গেছে, এরা জাহান্নামবাসী হয়ে গেছে। তুমি যাও যাও ওই গ্রামের মানুষদের ব্যাপারে মালিকের কাছে সুপারিশ করো। হ্যাঁ বাবা, এখানে তোমরা একটা মাদ্রাসার ব্যবস্থা করছো, তোমাদের কপাল কত ভালো, তোমাদের কত খুশনসিব যে তোমরা এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান কোরআন হাদিসের প্রতিষ্ঠান গড়াইছো। এই প্রতিষ্ঠানটা গড়ানোর কারণে এই হাফেজ কোরআনকে যখন বলা হবে যাও 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 ওই জজিরা গ্রামের ভিতরে অনেক বান্দাগুলো জাহান্নামের আসামি হয়ে গেছে, এদেরকে আল্লাহর কাছে সুপারিশ জানাও। এবার হাফেজ কোরআন আপনাদের এই গ্রামের ভিতরে যে মুরব্বীগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আটকে যাবে, আল্লাহকে ডাক দেয়া বলবে ও দয়ার মালিক আমার বুকের ভিতরে 30 পারা কোরআনের কারণে ও মালিক তুমি আমার জান্নাতবাসী বানায় দিয়েছো, এটি ক্ষান্ত নয় আমারে সুপারিশ করার মতো অনুমতি দিয়ে দিছো। ও মালিক আমার, আমি কেমনে জান্নাতে যাই? যে গ্রামের মানুষগুলো ওই দ্বীনি প্রতিষ্ঠান কোরআন ও হাদিসের মাদ্রাসাটা তারা ভিত্তি স্থাপন করে করে ওখানে আমাদের জন্য পড়ার একটা সুযোগ করে দিয়েছিল। হ্যাঁ বাবা, আজকে যে সন্তানটা মাথায় পাগড়ি নিল এটা কত সম্মানিত পাগড়ি জানো নাকি? আল্লাহ তাআলা বলে আমি সবাইরে কবুল করি না, আমার কোরআনটা সবার সিনার ভিতরে আমি আল্লাহ সংরক্ষণ করি না, কার অন্তরের ভিতরে আল্লাহ সংরক্ষণ করেন আমার মালিক আল্লাহ তাআলা বলে যেই সিনাটারে আমি মালিক পছন্দ করি, যেই বাবা আর মার সন্তানটারে আমি মালিক পছন্দ করি, ও বাবারা ও পর্দানিসী মা ও বোনেরা, যার সন্তানটা একজন হাফেজে কোরআন হবে, যেই কৃষি কাজ করেনেওয়ালা কৃষকের একটা সন্তান হাফেজে কোরআন হবে, বাবা তুমি মূর্খ হতে পারো, তুমি কোরআন না পড়া জানতে পারো, তুমি শিক্ষিত না হতে পারো, কিন্তু তোমার সন্তান যখন কোরআনের হাফেজ হবে কিয়ামতের ময়দানে নবী আমার ডাক দেয়া বলে ওই হাফেজ কোরআনের বাবার মাথার উপরে নূরের তাজ, ওই হাফেজ কোরআনের মার মাথার উপরে আমার মালিক নূরের তাজ পরাইয়া দিবে। সকল মানুষগুলো তাকিয়ে থাকবে আর দেখতে থাকবে হায় হায় ওই যে আমার বাড়ির পাশে করিম ছিল, সারাদিন পরিশ্রম করতো, ওই করিমটারে আমি বারবার আমি বলেছিলাম ওই সন্তানটারে মাদ্রাসায় পড়াইয়া কি লাভ হবে, কয় টাকা বেতন পাবে, তোমাদের জন্য কি বা ব্যবস্থা করতে পারবে, তুমি সন্তানটারে মাদ্রাসায় দিও না। আমি বারবার করিমটারে বলছিলাম হ্যাঁ করিম তুমি তোমার সন্তানটারে স্কুলে পড়াও, বড় চাকরি করবে, অনেক টাকা পাবে, তোমাদের জন্য স্বাচ্ছন্দ্যে রাখতে পারবে, কিন্তু ওই করিম বেচারা নিজের সন্তানটারে হাফেজে কোরআন বানানোর কারণে আজকে কিয়ামতের ময়দানে ওই করিম বেচারা গরিব ছিল, দরিদ্র ছিল, কিন্তু মালিক আমার দয়ার আল্লাহ এমন একটা নূরের তাজ পরাইছে। আর আমি বাড়ির পাশে ছিলাম, আমার সন্তানটারে আমি কোরআন শিখাই নাই, আমার সন্তানটারে আমি নামাজ শিখাই নাই, আমার সন্তানটারে আদবওয়ালা বানাই নাই, আমার সন্তান
গুনাহের কাজ করতো, আমি বাবা হইয়া আমার সন্তানটারে কখনো আমি বাধা দিই নাই। হায় হায় আফসোস, ওই করিম বেচারা গরিব মানুষ ছিল, নিজের সন্তানটারে হাফেজ বানাইছে। আল্লাহ তারে এত দাম বানায় দিয়েছে, যেই করিমটারে দিয়া আমার ক্ষেত খামারিতে কাজ করাইতাম, আমার সংসারের কাজ করতো, ওই করিমকে আল্লাহ তাআলা এমন একটা নূরের তাজ পরায় দিয়েছে। আর আমি এত অর্থশীল ছিলাম, টাকাওয়ালা ছিলাম, আল্লাহ আমার জন্য এমন নিম্ন স্তর ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ আমার এত নিচু করে দিছে। এই বলে 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 আফসোস করতে থাকবে, নিজের শরীর কামড়াইতে থাকবে। এই জন্য বাবা তোমাদেরকে বলি, একজন হুজুর না খেয়ে মারা যায় না। একটা সন্তানটারে হাফেজ বানাও, একজন সন্তান কোরআন হাফেজ বানাও, একটা সন্তানটারে কোরআন শিখাও। তোমার বিদায়ের বেলায় এই সন্তানটা যেন তোমার জানাজার নামাজ পড়াইতে পারে। হ্যাঁ পরদানিশি মা, তোমাদেরকে বলিয়া যায়, এ মা আপনি তো সন্তানটারে পেটে ধারণ করেছেন, ও মা ওই পেটটা বড় দামি হয়ে যাবে যখন তোমার সন্তানটারে কোরআন পড়াইবা। ও মা মন কি চায় না তোমার সন্তানটা হাফেজে কোরআন হইয়া শত শত মানুষ নিয়ে নামাজ পড়াবে, ওই তারাবি নামাজের ভিতরে তোমার সন্তানটা 30টা পারা কোরআন পড়ে 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 শুনাইবে। হ্যাঁ মা তোমার কি মন চায় না তোমার সন্তানটা আলেম হবে, তোমার সন্তানটা হাফেজ কোরআন হবে? তুমি মা যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, তোমার কবরের পাশে তোমার সন্তানটা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে। আর তোমার সন্তান নামাজের ভিতরে 2টা হাত মালিকের দরবারে পাতিয়া পাতিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানিগুলো ছেড়ে কান্না করবে। আমার দয়ার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতা হাফেজ কোরআন বাবার কবরের পাশে দাঁড়াইছে, হাফেজ কোরআন মার কবরের পাশে দাঁড়াইছে, ওই বাবার নেকি আছে কি না আছে আমি মালিক দেখব না। ওই হাফেজ কোরআনের মা গুনাহগার কি কিনা, তার কি পরিমাণ নেকি আছে আমি মালিক দেখব না। হাফেজ কোরআন বাবার কবরের পাশে দাঁড়াইছে, তো আমি মালিক তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা তোমাদেরকে বলি, বড় একটা নিয়ামতের ব্যবস্থা তোমরা করেছো। এই জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ওয়া হাফিজিয়া মাদ্রাসা, তোমরা বাবা তোমাদের সহযোগিতার মাধ্যমে মাদ্রাসাটা এখানে কায়েম করেছো। এই জন্য বাবা মন খারাপ নাই, এই মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখবেন, মাদ্রাসাকে মন থেকে মহাব্বত করবেন, মাদ্রাসার খোঁজ খবর নেবেন, মাদ্রাসায় যাইয়া যাইয়া ওই তলবে ইলমদের মাথার উপর হাত বলে বলে দেবেন। আমার নবী ডাক দা বলে, একজন তলবে ইলমের কেমন দাম, কোরআন পড়নেওয়ালা, সেবেরা পড়নেওয়ালা, কায়দা পড়নেওয়ালা, আমপরা পড়নেওয়ালা একজন তলবে ইলমের কেমন দাম। হ্যাঁ বাবা, আজকে দুনিয়াতে ওই বিদেশি থেকে বিদেশ থেকে যদি রাষ্ট্রপ্রধান আসে, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এরকমভাবে ফুলের বাগিচা বিছাইয়া দেয়, আমার নবী ডাক দেয়া বলে, একজন তলবে ইলমের পায়ের নিচে আমার মালিক আল্লাহ রহমতে এর ফেরেশতাগুলো পাখাগুলো বিছাইয়া দেয়, বিছাইয়া দেয়। এই জন্য তলবে ইলমদেরকে বুকে টানিয়া নিবে, এদেরকে মহব্বত করবেন, মাথার উপর হাত বুলাইয়া বুলাইয়া দিবেন, আর বলবেন, বাবা গো তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে, তুমি একটা কোরআন আল্লাহর কোরআন পড়তেছ, তুমি কত দামি। এই বলে 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 সন্তানটারে আদর করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীর প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখবেন। মাদ্রাসার কি প্রয়োজন এটা আপনারা খোঁজ খবর নেবেন, মাদ্রাসার কি হালত, মাদ্রাসার কি অবস্থা, মন থেকে এই মাদ্রাসাকে মহব্বত করবেন। কি ফায়দা হবে জানেন নাকি? এই কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আপনার পক্ষে হয়ে যাবে। এই মাদ্রাসাটা ওই মালিক আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক এই মানুষগুলো কৃষি কাজ করতো, এরা তেমন শিক্ষিত ছিল না, এরা ওই পরিমাণ
কোরআন পড়নেওয়ালা ছিল না, এরা অত শিক্ষিত ছিল না, কিন্তু দয়ার মালিক আল্লাহ তারা মাহফিলে যাইয়া যাইয়া, ওয়াজ মাহফিলের ভিতরে যাইয়া যাইয়া তোমার নবীজির বিবরণ শুনছে, কওমি মাদ্রাসার বিবরণ শুনছে, কোরআন ও হাদিসের মাহফিল যেখানে হয় ওখানে যাইয়া যাইয়া মাদ্রাসার বিষয়ে আলোচনা শুনছে। ও দয়ার মালিক আল্লাহ, এই জন্য নবীর মাদ্রাসা কায়েম করেছে তারা, টাকা দিয়া, তারা পয়সা দিয়া, জমি দিয়া 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 ওখানে একটা মাদ্রাসা কায়েম করিয়া তোমার কোরআন ওখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। আমার আল্লাহ তাআলা বলবে, যেই বান্দা আর বান্দিরা আমি মালিকের গ্রন্থ কালামুল্লাহ, এই কালামুল্লাহ পড়ার জন্য একটা মাদ্রাসা বানাইছিল, ও ফেরেশতা যাও, আমি মালিক ওই গ্রামের প্রত্যেকটা মানুষকে মাফ করে করে আমি মালিক তাদেরকে জান্নাতের ফয়সালা বানায় দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য বাবা, এই মাদ্রাসা তোমার আমার জন্য বড় নিয়ামত। মাদ্রাসার সঙ্গে কখনো হিংসা করবেন না, মাদ্রাসার সঙ্গে কখনো মনের অমিলতা রাখবেন না, সর্বদাই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিবেন, মাদ্রাসার প্রতি মন দিয়া মহাব্বত করবেন রে বাবা। এই কাজটা যদি আপনারা করতে পারেন, হ্যাঁ বাবা, তুমি তো আর মাদ্রাসায় পড়তে পারবা না, ওই কোরআন শিখতেও তুমি পারবা না। তোমার জন্য একটা অপশন আছে, নিজের ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করে দাও, নিজের মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করে দাও, তোমার নাতিপুতি, তোমার পরের জেনারেশনকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও। এটা যদি করতে পারো, পাশাপাশি যদি এই কওমি মাদ্রাসার প্রতি যদি সুদৃষ্টি রাখতে পারো, কিয়ামতের ময়দানে এই তলবে ইলমরা যখন জান্নাতবাসী হবে, তোমারে নিয়েও আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বাবা বলি, এমনও অনেক নজির আছে কোরআনকে মহাব্বত করছে, শিক্ষিত না, আল্লাহ তাআলা কোরআনের ওসিলা করে তারে মাফ করে দিয়েছে। হ্যাঁ বাবা, কোরআন পড়তে জানো না, কিন্তু আল্লাহর কোরআনকে তো তুমি মহাব্বত করতে জানো, মহাব্বত করতে তো কোনো সমস্যা নাই, বুকে আল্লাহর কোরআনটা নেও, নিয়া 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 আল্লাহরে ডাক দেয়া, বলো, ও দয়ার মালিক আল্লাহ, তোমার গ্রন্থ কালামুল্লাহ শরীফ আমি পড়তে জানি না, কিন্তু যারা পড়ে এদেরকে আমি মূল্যায়ন করি, এদেরকে দাম দিই। এই জন্য বাবা, কোরআন পড়নেওয়ালা আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আলেমদের মন থেকে মহাব্বত করতে হবে। এখানে মাদ্রাসায় যারা শিক্ষক আছে এদের অন্তর থেকে মহাব্বত করতে হবে। কেন করবেন না, কেন করবেন না? আমার নবী ডাক দেয়া বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী, আর আমি নবী হলো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু নবীওয়ালা কামকে আমি আল্লাহ দায়েম আর কায়েম রাখবো। কেমনে কেমনে? আমার নবী ডাক দেয়া বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দুনিয়াতে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীওয়ালা কাজ উলামায়ে কেরাম করবে, নবীওয়ালা কাজ উলামায়ে কেরাম করবে। এই জন্য বাবা, আমি তুমি এই বাংলার জমিনে দেখি কোন নাস্তিক ব্লগার যখন আমার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, সর্বপ্রথম মাঠে উলামায়ে কেরাম নামে কথা বলেন, ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি উলামায়ে কেরাম যদি না থাকতো, ও বাবা, উলামায়ে কেরাম যদি না থাকতো, বাংলার জমিনটা হিন্দুস্থানে রূপান্তরিত হয়ে যেত। কথা বলেন, ঠিক কিনা? এই বাংলার জমিনে উলামায়ে কেরাম আছে বলে 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 আজকে সুখে সংসারে তুমি আমি জীবন পরিচালনা করতেছি। হ্যাঁ বাবা, উলামায়ে কেরাম যতদিন থাকবে আমার মালিক দুনিয়াটারে দায়েম আর কায়েম রাখবে। আমার আল্লাহ তাআলা বলে, আমার কাছে একজন নেককার কালেমা পড়নেওয়ালা ইমানদার বান্দার কেমন দাম। আমি আল্লাহর কাছে আসমানের দাম নাই, আমি আল্লাহর কাছে জমিনের দাম নাই, আমি আল্লাহর কাছে পাহাড় পর্বত যাই বলো না কেন, এই সব কিছুর দাম নাই। আমার আল্লাহ তাআলা বলে, যতদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একজন মানুষ থাকবে, আমার মাওলা বলে ততদিন কিয়ামত আল্লাহ তাআলা কায়েম করবে না। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য বাবা বলি, উলামায়ে কেরামকে মহাব্বত করবে।
করবেন, হিংসার নজরে দেখবেন না, ওলামায়ে কেরামের দিকে সুদৃষ্টি দিবেন, ওলামায়ে কেরামের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলবেন, ওলামায়ে কেরামকে সম্মান করবেন। করলে কি ফায়দা হবে? নবী আমার ডাক দেয়া বলে, আমি পয়গম্বর থাকবো না, কিন্তু ওলামায়ে কেরাম থাকবে। এই ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোনো বান্দা যদি নিজের অনুশোচনার কথা বলে বলে ওলামায়ে কেরামের থেকে সুপরামর্শ যদি নিতে পারে, আমার আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই উম্মতটাকে আমি আল্লাহ তাআলা বড় দামি বানায় দিব।